শেরপুরে খড়মপুর মহল্লার ডাক্তার সেকেন্দার আলী কলেজ মাঠে জেলা বিএনপির আয়োজনে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। বিগত ২০১৮ সালের নির্বাচনে ধানের শেষ প্রতীক নিয়ে প্রার্থী তৎকালীন আওয়ামী লীগ ভোট ডাকাতির মাধ্যমে তাকে পরাজিত করা হয়। জেলা মহিলা দলের সভাপতি সুলতানা রাজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই নারী সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হযরত আলী, সদস্য সচিব ও মোহাম্মদ সাইফুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জাফর আলী, বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, প্রভাষক শফিউল আলম চান। ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেরপুর এক সদর আসনের বিএনপির ধানের শেষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সানসিলা জেস্টিন প্রিয়াঙ্কা বলেন, আমি সংসদে যেতে পারলে শেরপুরের ১.৫ থেকে ২ লাখ বেকারের চাকরির ব্যবস্থা করব ইনশাল্লাহ। তিনি আরও বলেন, আমাকে আপনারা জাতীয় সংসদে যাওয়ার ব্যবস্থা করলে নারীর ক্ষমতায়ন সহ নারীরা যাতে শুধু ঘরে বসে না থাকে সেই জন্য তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার ব্যবস্থা করা হবে। আজকে এই সেকেন্দার আলী কলেজের মাঠে আমাদের মহিষী মহিলা সমাবেশে যে সকল নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ, আমাদের প্রাণপ্রিয় কর্মী ও আমার প্রাণপ্রিয় মমতাময়ী মা বোনেরা, আসসালামু আলাইকুম। আমার সামনে উপস্থিত আমার ছোট বড় সকল, আপনারা যারা কষ্ট করে ঘর সংসার ফেলে এই রোদের মধ্যে এসে বসেছেন, অনেকে দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে আমার মনের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। আমি আপনাদের সন্তান ডাক্তার সানসিলা জেস্টিন প্রিয়াঙ্কা। নামটা শুনেছেন তো আমার মা খালা বোনেরা? আপনাদের জন্য লড়াই করেছিলাম ২০১৮ সালে, মনে আছে? ভিওডি বাংলা নিউজ ডেস্ক।